আজ আমি তৈরি করব আতপ চালের আটার রুটি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। প্রথমেই একটা কড়াইতে 700 ml জল দিয়ে দিয়েছি। জলটায় হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। জলটা প্রায় 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। জলটা প্রায় অর্ধেক করে নেব ফুটিয়ে। জলটা একটু বেশি সময় ধরে ফুটিয়ে না নিলে রুটি বেলার সময় রুটির সাইডগুলো ফেটে যেতে পারে। জলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আটাগুলো চেলে নিচ্ছি। জলটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চেলে রাখা চালের আটাগুলো। এখানে আমি প্রায় 250 থেকে 300 মতো চালের আটা ব্যবহার করেছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন। এই সময় খুব ভালো করে চালের আটাটা মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে খামিরটা ঠান্ডা করে নিতে হবে। ঢাকনা না দিলে ওপরের আটাটা খড়খড়ে হয়ে যাবে। এরপর আটার খামিরটা একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন একটু গরম গরম থাকতেই খামিরটা মাখার, তাহলে খামিরটা খুব ভালো করে মাখা যায়। ছোটোবেলায় যখনই মামুনি এরকম চালের আটা রুটি করতো তখনই এই খামির তুলে একটু খেয়ে নিতাম। এই খামিরটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। খামিরটা মাখার সময় হাতে একটু আটার গুঁড়ো নিয়ে নেবেন, তাহলে হাতে আর জড়িয়ে যাবে না। চালের আটা দিয়ে রুটি করতে হলে একটু বেশি সময় ধরে মেখে নিতে হয়, তবে রুটিটা খুব ভালো হয় আর বেলার সময় সাইডগুলো ফেটে যায় না। এখন একটা পাটার ওপরে আটা ছড়িয়ে দিয়ে খামিরটা ভালো করে একটু মেখে নিয়ে বল বল করে কেটে নেব। আতপ চালের আটার রুটিটা করতে একটু সময় লাগে, তবে মাংস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আতপ চালের খামিরটা যত ভালো মাখা হবে রুটিটাও তত ভালো হবে। বেলার সময় দেখবেন সাইডগুলো একটুও ফাটবে না। এই খামিরগুলো থেকে প্রায় 7 থেকে 8খানা রুটির বল আমি তৈরি করে নিয়েছি। ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে মেখে নিচ্ছি। এবার রুটিগুলো বেলে নেব। এই সময় বাকি যে খামিরের বলগুলো রাখা আছে সেগুলো অবশ্যই ঢাকনা দিয়ে দেব, তা না হলে শক্ত হয়ে যাবে এবং বেলতে অসুবিধা হবে। এই সময় আবারও আটার বলটা খুব ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে বেলে নেব। তবে একটা জিনিস আমি স্বীকার করছি, আমি কিন্তু ভালো করে রুটি বেলতে পারি না। ওই ইন্ডিয়া বাংলাদেশের ম্যাপ হয়ে যাবেই যাবে। বিয়ের আগেও আমি রুটি বেলতে পারতাম না। আমি রুটি বেলা শিখেছি বিয়ের পর শ্বশুর বাড়ি এসে। এই রুটিটা বেলতে একটু আটা বেশি লাগে, তা না হলে নিচে জড়িয়ে যাওয়ার ভয় থাকে। তবে একটা জিনিস খেয়াল করেছেন, রুটিটা কিন্তু আমি ভালোই গোল করেছি। নিজেই নিজের কাজ চাপড়াতে ইচ্ছা করছে। আর একটা রুটি আমি বেলে নিচ্ছি। তবে এই রুটিটা বেলার সময় আমি গোল করতে পারিনি, সেই ম্যাপ তৈরি হয়ে গেছে। ওই জন্য একটা জোগাড় উপায় খাটিয়ে নিয়েছি। একটা টিফিন কৌটোর ডালা বসিয়ে চাকুর সাহায্যে সাইডগুলো কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এই সাইডের কাঁটাগুলো ভাববে নাই ফেলে দিয়েছি। এগুলো আমি নিজেই খেয়ে নিয়েছি কাঁচা অবস্থায়। এরকম করে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এখন রুটিগুলো চাটুতে দেওয়ার আগে খুব ভালো করে একটু ঝেড়ে নিতে হবে। এরপর গরম চাটুতে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড পর উল্টে দিতে হবে। আবারও 30 থেকে 40 সেকেন্ড পর রুটিটা উল্টে দিতে হবে। এরপর হালকাভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই আস্তে আস্তে কোলা ব্যাঙের মতন ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কেমনভাবে ফুলে উঠেছে। সব কটা রুটির ভিডিও আমি করতে পারিনি। যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন প্রত্যেকটা রুটি এরকম কোলা ব্যাঙের মতন ফুলে উঠেছিল। রুটিগুলো কতটা সফট হয়েছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে ঠিক এরকম পদ্ধতিতেই চালের আটার রুটি করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক এবং একটা কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।